উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম পাণ্ডা গ্রেপ্তার। বিধাননগর সাইবার থানার পুলিশ তাকে নদিয়া থেকে গ্রেপ্তার করেছে। ফেব্রুয়ারি মাসে 18 তারিখ বিধাননগর সাইবার থানায় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার কমপ্লেন অনুযায়ী একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে। অভিযোগটিতে কাউন্সিলের প্রেসিডেন্ট আরও দাবি করেন, এই চক্রটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে ওই সোশ্যাল মিডিয়ায় জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তারা দিতে পারবেন অর্থের বিনিময়ে। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ। প্রাথমিকভাবে তারা দুটি ব্যাংক অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করেছে, যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সেই অ্যাকাউন্টটি ছিল নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে। এরপর বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সঙ্গে। সে পুলিশকে জানায় তার এটিএম কার্ডটি তার বন্ধু রূপম সাধুখা তার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। মহিলা পুলিশকে আরও জানায় যে তিনি ব্যাংকের থেকে পাঠানো SMS মারফত জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে, যেগুলো সে করেনি। এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেপ্তার করে রূপম সাধুকে। পুলিশ সূত্রে খবর, আদালতে পেশ করে ধৃত রূপমকে নিজেদের কাস্টাডিতে নিতে চাইবে বিধাননগর সাইবার থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ পেতে চায় পুলিশ। প্রসঙ্গত 18 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ অনুযায়ী একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে। অভিযোগপত্রটিতে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি আরও দাবি করেন যে এই চক্রটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওই সোশ্যাল মিডিয়ায় জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তারা অর্থের বিনিময়ে দিতে পারবেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।